বন্ধুরা, তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যা নিয়ে ভুগছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। অধিকাংশ মানুষই সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেয়, কিন্তু মুখের অতিরিক্ত লোম কখনো কখনো সেই সৌন্দর্যে অন্তরায় হয়ে দাঁড়ায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এর জন্য পার্লারে গিয়ে থ্রেডিং করাই তো ঠিকই, তবে সবার ত্বক একরকম না। এর থেকে ব্রণ, ফুসকুড়ি, নানান রকম ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাদের জন্য শেভিং একটা বিকল্প উপায় হতে পারে। কিন্তু শেভিং করলে এই লোমকূপগুলো আরো মোটা হয়ে যায়, আরো মোটা মোটা করে লোম গজাতে শুরু করে। আর যে লোমটা আমাদের হয়তো ১.৫-২ মাস পর পর তো সেটা খুব ঘন ঘন উঠতে থাকে। তাই শেভিং করানোটাকে কিন্তু এক প্রকার আমরা বন্ধ করে দিই বললেই চলে। অনেকেরই মুখে অবাঞ্ছিত লোম দেখা যায়, আড়াল করার জন্য বাজারজাত নানান রকম পণ্য ব্যবহার করে থাকে। বেশিরভাগ মহিলারাই কিন্তু ব্লিচ ব্যবহার করে, কারণ তাদের কাছে এটা নিরাপদ বলে মনে হয়। কিন্তু ব্লিচের মধ্যে যে রাসায়নিক সমৃদ্ধ পণ্যটি থাকে তা ত্বকেরও ক্ষতি করতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা বুঝি না। এবং যদি আমরা সহজ এবং সস্তার কিছু উপাদান পেতে চাই, যার মাধ্যমে শেভিং এর চেয়ে বা ভালো কোনোভাবে আমরা এই অবাঞ্ছিত হেয়ার গুলো বা অবাঞ্ছিত লোমগুলো রিমুভ করতে পারি, তাহলে কিন্তু প্রাকৃতিক উপায় সব থেকে ভালো একটা উপায় আমাদের কাছে। তো প্রাকৃতিক উপায় ব্যবহার করলে কিন্তু আমাদের কোনো রকম ত্বকে ক্ষতি হবে না, তাছাড়া কোনো রকম পয়সা খরচারও ব্যাপার থাকছে না। তো ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে খুব সহজে আমরা কিন্তু যেকোনো জায়গায় অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারবো, যার জন্য কোনো রকম ব্যথাও আমাদের লাগবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়। তার জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি আদা। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নার কাজে যে আদা আমরা ব্যবহার করি, সেখান থেকে খুব সামান্য পরিমাণ আদা নিলেই কিন্তু চলবে এই কাজে। তো এখানে দেখো, আমি খুব সামান্য পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, কেননা খোসার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা, মাটি এগুলো থাকে দেখে তাই প্রথমে পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ত্বকের মধ্যে থাকা লোমকূপকে অনেক সহজে নরম করে দিতে সাহায্য করে। আর নিয়ে নিয়েছি হাফ আলু, মানে অর্ধেক আলু এখানে নিলাম, কিন্তু আলুটাকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কোনো রকম খোসা কিন্তু আলুর ছাড়ানোর দরকার নেই। এবার কি করব, আলুটাকে প্রথমে গ্রেট করে নেব, তারপর একই সাথে কিন্তু আমি আদাটাকেও গ্রেট করে নেব। এখানে তোমরা ভালো মতো ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে সমস্ত কিছুর পরিমাণ আমি কতটা নিচ্ছি। আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক। আলু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকার, আর ভিতর থেকে লোমকূপগুলোকে অনেক বেশি নরম করে দেবে। আর নতুন করে যে লোমগুলো গ্রোথ হবে তা কিন্তু রোধ করবে, মানে নতুন করে কোনো রকম লোম আর গজাবে না। তো এখানে আমি আলু আর আদাটাকে ভালো করে গ্রেট করে নেওয়ার পর আমি এইভাবে হাতের মধ্যে চিপে নিয়ে রস বের করে নেবো। তোমাদের যদি পরিমাণে বেশি কম করতে হয় তাহলে পরিমাণে কম বেশি করে নিতে পারো। চাইলে মিক্সিতে আলু বা আদা একসাথে বেটেও নিতে পারো। এভাবে কিন্তু হাতের মধ্যে চিপে নিয়ে একটা পাত্রের মধ্যে প্রায় ৩ থেকে ৪ চামচ পরিমাণ আমি রস এভাবে চেপে বের করে নিয়েছি। আলুর বা আদার রসের বেশ খানিকটা সময় যদি এইভাবে রেখে দেওয়া হয়, তাহলে নিচে কিন্তু স্টার্চ পড়ে যায়। সেটাকে ভালো করে এভাবে নাড়িয়ে নাও, কেননা নিচে স্টার্চ জমে গেলে কিন্তু তাহলে আর কোনো কাজ ঠিকমতো হবে না। এরপর নিয়ে নিয়েছি এখানে ১ চামচ পরিমাণ খাবার সোডা। হ্যাঁ বন্ধুরা, মিষ্টি সোডা বা খাবার সোডা যেটা হয় সেটাই ১ চামচ পরিমাণ নেবে। সোডা কিন্তু ভীষণ পরিমাণে লোম তুলতে সাহায্য করে প্রাকৃতিক উপায়। আর নিয়ে নেবো একটা পাতিলেবুর রস, অর্ধেক পাতিলেবুর রস এভাবে চিপে নিয়ে নাও। আর খোসাটাকে ফেলবে না। খোসা পরবর্তী সময় কাজে লাগবে। কি কাজে লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। এরপর চামচের সাহায্যে সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নাও। তবে খেয়াল করবে যেন খুব বেশি যেন আলু বা আদা থেকে রস আমরা না বের করে ফেলি। মানে লিকুইড যে পাতলা রসটা হয় সেটা নেব না। ১ম দিকে যে ঘন রসটা হয় সেটাই নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পেলে কেমন একটা বাবলস হতে শুরু করেছে, মানে রিঅ্যাকশন স্টার্ট হয়ে গেছে। এরপর নিয়ে নেব একটুখানি আটা। এখানে আমি গমের আটা নিয়েছি, ১.৫ চামচ পরিমাণ আটা নিয়ে ভালো করে এই সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দেব। যাতে একটা এরকম নরম একটা লিকুইড মতো তৈরি হয়। আর এই যে প্যাকটা তৈরি করলাম, এটা কিন্তু আমরা কখনোই আর স্টোর করে রাখতে পারব না। যেটুকু প্রয়োজন ব্যবহার করব সেই মতোই কিন্তু আমাদের তৈরি করতে হবে। খুব বেশি ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। আর ব্যবহার করা হয়ে গেলে এটা ফেলে দাও। কোনো রকম স্টোরেজ এর কিন্তু পদ্ধতি এক্ষেত্রে হবে না। এভাবে এটাকে এইরকম একটু টাইট করে এটা মেখে নিয়ে তারপর দেখো আমাদের হাতে, পায়ে যে এক্সট্রা অবাঞ্ছিত লোমগুলো থাকে, যেগুলো কিনা দেখতে ভীষণই বাজে লাগে, সেগুলো কিন্তু আমরা খুব সহজে এই প্যাকটা দিয়ে তুলে ফেলতে পারবো। কিভাবে? তার জন্য প্রথমে সেই লোমকূপের জায়গাটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নাও। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ১ চামচ পরিমাণ এখান থেকে
রেখে তোমরা এই যে প্যাকটা তৈরি করেছো, প্যাকটা এইভাবে লোমের ওপর লাগিয়ে দেবে। এখানে কিন্তু আমি সম্পূর্ণ পায়ের লোমটা তুলবো না। যেটুকু দরকার তোমাদেরকে দেখানোর জন্য ঠিক সেটুকু পরিমাণ কিন্তু আমি এখানে এই প্যাকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকা হাতে বা চামচের সাহায্যে এভাবে একটু স্প্রেড করে নাও। এবার এইভাবে দিয়ে থাকতে, থাকতে দেখবে বেশ খানিকটা ড্রাই হয়েছে আর ড্রাই হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তবে খুব বেশি ড্রাই হলে কিন্তু আমাদের স্কিনে একটু হালকা টান পড়বে। তাই ২ থেকে ৪ মিনিট অপেক্ষা করো। তারপরে এরকম সুতির কাপড়ের সাহায্যে জায়গাটা মুছে নাও। দেখো বন্ধুরা একবারেই কিন্তু সমস্ত লোমগুলো উঠে গেছে। আর এভাবে যদি আমরা লোম তুলে ফেলি বা লোম যদি পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের। তাহলে বাইরে থেকে কেনা কোনো কিছু দিয়ে যেমন আমাদের লোমগুলো তুলতে হবে না, সাথে কিন্তু প্রাকৃতিক উপায়ে খুব সহজে কাজটা হয়ে যাবে। এভাবে দেখো আমি এবার কাপড়টা তোমাদের দেখাচ্ছি। এইটুকু জায়গার যে লোমগুলো আমি রিমুভ করলাম সম্পূর্ণ কিন্তু কাপড়ে চলে এসেছে। এবার কি করব? পরিষ্কার কাপড় মানে ভিজিয়ে নিয়ে তারপরে এই জায়গাটাকে পরিষ্কার করে মুছে নেব। আর বন্ধুরা এইভাবে লোম তুললে কোনো রকম ইচিং, রেডনেস বা আমাদের স্কিনে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। আর যেহেতু খাবার সোডা আছে, খাবার সোডা কিন্তু খুব তাড়াতাড়ি লোমগুলোকে অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে ভীষণই সাহায্য করে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই করতে পারে। কোনো রকম এতে সাইড ইফেক্ট নেই। আরো একটা সলিউশন তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ২ থেকে ৩ চামচ পরিমাণ কাঁচা দুধ। আর যদি জাল দেওয়া দুধ হয় তাহলে অবশ্যই ঠান্ডা অবস্থায় কিন্তু নিতে হবে। কোনো রকম গরম দুধ এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দুধের মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস। এবার বন্ধুরা যদি সমস্ত কিছুর পরিমাণ তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে চাও নিতে পারো। দুধ আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করে, মৃত কোষ দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজার করে। আর সাথে কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে মৃত কোষগুলো রয়েছে সেগুলোকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে। আর হলুদ আমরা প্রত্যেকেই জানি অনেক উপকার আমাদের স্কিনের জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর খোসাও। বন্ধুরা পাতিলেবুর রসে আমরা প্রত্যেকেই জানি ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি যতটা না পাতিলেবুর রসে থাকে তার থেকে ডবল পরিমাণ থাকে লেবুর খোসায়। তাই পাতিলেবুর রস নেওয়ার সাথে, সাথে তোমরা লেবুর খোসাটাকেও গ্রেট করে নিতে পারো। আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু খুব সহজে স্ক্রাবিং এর কাজ করবে। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দাও। প্রায় চিনিটা 50% গলে গেলে এরকম একটা তড়কা প্যান নেবে বা এরকম একটা বড় হাতার মধ্যে নিয়ে এভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু গরম করতে দাও। গরম হওয়ার সাথে, সাথে দেখবে হালকা করে এটা কিন্তু কমতে শুরু করবে। আর যখনই ফুটতে শুরু করবে তখন কিন্তু সমান এরকম নাড়তে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। এভাবে হালকা হাতে যখনই নাড়াচাড়া করবে তখন দেখবে এই লিকুইডটা প্রায় 90% কিন্তু কমে যাবে। মানে বেশ খানিকটা ঘন হয়ে যাবে আর অনেকটা কিন্তু কম হয়ে যাবে। প্রায় ধরো এখানে ৩-৪ চামচ পরিমাণ লিকুইডটা ছিল। করে কিন্তু আমরা যখন এটাকে হালকা একটু জাল দিয়ে নিলাম, এবার কিন্তু হাফ চামচে এসে পরিণত হলো। এই পর্যন্ত কিন্তু আমাদের জাল দিয়ে দিতে হবে। এরপর দেখো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র মুখের জন্য এপ্লাই করা যাবে। আর মুখে বলতে আমাদের আপার লিপ, লোয়ার লিপ বা কানের সাইডে যে ছোট, ছোট হেয়ার গুলো থাকে যেগুলো কিনা ভীষণ পরিমাণে নরম হয় আর খুব সহজে উঠে যায়। যেগুলোর জন্য কোনো রকম আমাদের থ্রেডিং বা ধরো ওয়াক্সিং দরকার পড়ে না। কেননা সেগুলোতে ভীষণ পরিমাণ আমাদের ব্যথা লাগে। তাই এই হালকা নরম যে আমাদের লোমগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই ঘরোয়া উপায়ে আমরা খুব সহজে তুলে ফেলতে পারবো। তার জন্য এই যে আমি হলুদের মিশ্রণটা তৈরি করলাম এটা হালকা গরম থাকতে, থাকতে কি করব এইভাবে আমাদের থুতনিতে বা আপার লিপ, লোয়ার লিপ বা কানের সাইডে যেখানে এক্সট্রা হেয়ার গুলো থাকবে সেখানে কিন্তু আমরা হালকা হাতে এইভাবে লাগিয়ে দেবো। কোনো রকম ব্রাশ অ্যাপ্লাই করার দরকার নেই। হাত দিয়ে কিন্তু এইভাবে তোমরা লাগিয়ে দিতে পারো। আর অবশ্যই কিন্তু হালকা গরম থাকতে, থাকতে কাজটা করতে হবে, না হলে কোনো রকম কাজ কিন্তু দেবে না। যেহেতু চিনি রয়েছে আর আমরা প্রত্যেকেই জানি চিনি কিন্তু খুব সহজে স্ক্রাবিং এর কাজ করবে। স্ক্রাবিং এর সাথে, সাথে আমাদের লোমকূপগুলো নরম করে দিয়ে লোমটাকেও কিন্তু খুব ভেতর থেকে তুলে ফেলতে সাহায্য করবে। এরকম হালকা হাতে কিন্তু তোমরা লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করবে। চাইলে কানের পাশেও লাগাতে পারো। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর আগেই বলেছি লেবুর খোসাটাকে ফেলবে না। সেই লেবুর খোসাটাকে দিয়ে কিন্তু হালকা হাতে ভাবে রাব করবে। তাতে কি হবে অনেক তাড়াতাড়ি কিন্তু লোমকূপগুলো লুজ হয়ে আসবে। ভেতর দিক থেকে লোমটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেই কারণে খুব সহজে কিন্তু আমরা লোমগুলোকে তুলে ফেলতে পারবো। হালকা হাতে এভাবে স্ক্রাবিং করলে যে শুধুমাত্র লোমকূপগুলো নরম হবে তা কিন্তু নয়। আমাদের মুখে কিন্তু এক্সট্রা গ্লো আসবে। আর এটা যে শুধুমাত্র আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্যই ব্যবহার করতে পারবো তা কিন্তু না। এটা প্যাক হিসেবেও আমরা মুখে ইউজ করতে পারি। এতে কিন্তু ভেতর থেকে আমাদের ত্বকটা গ্লো করতে শুরু করবে। বেশ খানিকটা সময় তারপর ড্রাই করে নিয়েছি।
ড্রাই করে নেওয়ার পর এখানে আমি একটা টিস্যু পেপারকে হালকা হাতে ভিজিয়ে নিয়ে এরকম হালকা হাতে কিন্তু এই জায়গাটা রাব করে মুছে নেবো। খুব জোরে ডলাডলি করে ঘষাঘষি করে কিন্তু মুছতে যাবে না, তাতে স্কিনের 12টা বাজবে। হালকা হাতে এভাবে মুছে নাও। মুছে নেওয়ার পর দেখবে আমাদের থুতনিতে বা গালের সাইডে বা কানের পাশে যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সব কিন্তু এই ন্যাপকিনের মধ্যে উঠে এসছে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে কাগজটা রয়েছে, ন্যাপকিনটা বা টিস্যু পেপারটা, এর মধ্যে কিন্তু সমস্ত হেয়ার গুলো রয়েছে। তো এইভাবে যদি আমরা হেয়ার গুলোকে রিমুভ করে ফেলতে পারি, এটা কিন্তু মহিলাদের জন্য বেশ অনেকটাই উপকারী একটা জিনিস হবে। তো এইভাবে কিন্তু আমরা ভালো করে মুছে নেওয়ার পর যে এক্সট্রা জায়গাটা থাকবে সেটাকে আবারও দু একবার ভালো করে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নাও, কিংবা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে এভাবে মুখটাকে মুছে নাও। দেখবে বন্ধুরা, যেটুকু তোমাদের লোম ছিল বা এক্সট্রা হেয়ার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে, আর আমাদের কিন্তু স্কিনে কোনো রকম অসুবিধা হবে না। অনেক সময় হয় এই হলুদের কারণে বা অনেক কিছু দেওয়ার কারণে কিন্তু স্কিনে একটু জ্বালা করতে পারবে। কোনো রকম সমস্যা হবে না, যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে তৈরি। আর খুব যদি বেশি সমস্যা হয় তাহলে স্কিনে অ্যাপ্লাই করার আগে কানের পিছনে আর বা হাতের তালুর মধ্যে একটুখানি দিয়ে দেখবে, যদি কোনো রকম সমস্যা হওয়ার থাকে তাহলে কিন্তু আমাদের কানের পিছনে দিলেই বা আমাদের হাতের তালুতে দিলেই সেটা বোঝা যাবে। এরপর রোজ ওয়াটার বা টোনার একটুখানি স্প্রে করে হালকা হাতে এরকম ট্যাপ ট্যাপ করে দিয়ে যেইখানে তোমরা লোম তুলেছো সেই জায়গাটা দিয়ে দাও, ভেতর থেকে কিন্তু একটা ফ্রেশ ব্যাপার আসবে। তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।